পায়ে পায়ে আমি এগিয়ে চলেছি। এই একটা অসাধারণ গেটের মধ্য দিয়ে আমি প্রবেশ করলাম মণ্ডপের ভেতরের অংশে। এখানে নাকারা রাখা রয়েছে, এগুলো যখন বাজানো হয় বেশ গম গম করে, দারুণ লাগে এই আওয়াজটা শুনতে। প্রত্যেকটা কিন্তু কদবেলের খোলা দিয়ে তৈরি করা হয়েছে। ধর্ম যে যার আলাদা, রক্ত সবার লাল। গুড ইভিনিং দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সঙ্গে দেখা করতে আমি শুভ্র চলে এলাম দুর্গা পুজো আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ কলকাতার একটা জনপ্রিয় পুজো প্রাঙ্গণের ঠিক সামনে। আমার ঠিক পেছনেই রয়েছে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের পুজো মণ্ডপ। আর এবছর ওদের ভাবনা একত্ব, দ্য ইউনিটি। মণ্ডপ সজ্জা কদ্দূর এগিয়েছে এবং ভেতরে কী কী রয়েছে সবটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। এবারে বলি, তোমরা এই যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে আসবে কী করে? তোমরা যারা গড়িয়ার দিক থেকে আসবে তারা আসবে ঠিক ওই দিক থেকে, এসে নামবে ঠিক এই মোড়টায়। আর তোমরা যারা সুলেখার দিক থেকে আসবে তারা এসে নামবেও ওই পাশ থেকে আসবে, এসে ঠিক এইখানটায় নামলে এই যে রাস্তাটা গেছে এইখান দিয়ে সোজা চলে গেলে পৌঁছে যাবে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে। পায়ে পায়ে আমি এগিয়ে চলেছি যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের দিকে। আর রাস্তায় এরকম লাইটিংয়ের একটা কাজ চলছে, বেশ দারুণ লাগবে কিন্তু যখন আলোগুলো জ্বলবে। কালকে রয়েছে এর শুভ উদ্বোধন। আর চলো ভেতরে কি কাজ হয়েছে সবটাই তুলে ধরবো। বেশ সুন্দর করে সাজানো হচ্ছে। এই যে রাস্তাটা তোমাদের দেখালাম, এই রাস্তা ধরে এগিয়ে এসে সোজা যদি এগিয়ে যাও, সামনেই রয়েছে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের পুজো মণ্ডপ। এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি বেশ ভাইব্রেন্ট কালারের একটা গেট তৈরি করা হয়েছে, অসাধারণ লাগছে কিন্তু গেটটা দেখতে। চলো কাছ থেকে আরও তোমাদেরকে দেখাতে থাকি। দেখাতে দেখাতে আমি এগিয়ে চলেছি, একটু জুম করি তাহলে বুঝতে পারবে। দেখো অসাধারণ একটা কাজ আমি দেখতে পাচ্ছি, সুতো দিয়ে কাজগুলো করা হয়েছে এবং ওপরে এগুলো ডিজাইন করা হয়েছে, দারুণ লাগছে জিনিসটা দেখতে। পায়ে পায়ে আমি এগিয়ে চলেছি। এই একটা অসাধারণ গেটের মধ্য দিয়ে আমি প্রবেশ করলাম মণ্ডপের ভেতরের অংশে। আর ভেতরের অংশে প্রবেশ করতেই যেটা আমি তোমাদেরকে প্রথমে দেখাবো, এখানে নাকারা রাখা রয়েছে, এগুলো যখন বাজানো হয় বেশ গম গম করে, দারুণ লাগে এই আওয়াজটা শুনতে। আর একটু যদি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, পাহাড়ের ওপরে কিছু সৈনিক জাতীয় পতাকা হাতে, আমাদের যে এটা সম্ভবত কার্গিল বিজয় বা এ ধরনের কিছু বোঝানো হচ্ছে এই জায়গাটায়। আর এখানে যদি আমি দেখাই, কিছু বিখ্যাত মানুষজনদের ছবি এখানে বানানো হয়েছে, যেমন ভগৎ সিং থেকে শুরু করে মহারানা প্রতাপ থেকে শুরু করে গান্ধীজি এবং লতা মঙ্গেশকরের এখানে কিছু ছবি আমি দেখতে পাচ্ছি, যেগুলো সুতোর সাহায্যে সম্ভবত কাজ করা হয়েছে, দারুণ লাগছে দেখতে। আর এবছর এদের যে মূল ভাবনা একত্ব, দ্য ইউনিটি, সেটা এখানে দেখো করা হয়েছে, সিম্বলটা দারুণ লাগছে দেখতে। শারদীয়া উৎসবে আলোয় আলোয় তুমি অপরূপা, মধুর ঝংকারে শারদীয়া উৎসবে আলোয় আলোয় তুমি অপরূপা। পায়ে পায়ে ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে প্রবেশ করতে করতে আমি তোমাদেরকে একটা কথা বলতে থাকি। সামনে যে অংশে যে গ্লোব মতো অংশটা দেখছো, ভারতবর্ষের একটা ডিজাইন করা আছে, এটা পুরোটা সুতো দিয়ে তৈরি, কারণ আমরা ভারতবাসী। আর একটু এগোতে থাকি, দেখো লাল লাল যে অংশগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ব্লাডের যে কণা বা ব্লাডের যে ড্রপ, সেগুলো বোঝানো আছে। আর প্রত্যেকটা সুতো দিয়ে এগুলোকে নার্ভস মানে শিরা উপশিরা বোঝানো হয়েছে। আর আপাতত এই হচ্ছে ফ্রন্ট গেট, মূল প্রবেশদ্বার। এখান থেকে প্রবেশ করতে হবে। একটা অসাধারণ মণ্ডপ আমি ভেতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি। যেমন এখানে কাজী নজরুলের একটা কবিতা এখানে দেখা যাচ্ছে, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মানে হিন্দু মুসলমান যে ভাই ভাই, সেটা এখানে তুলে ধরা হয়েছে। অসাধারণ লাগছে কিন্তু দেখতে। আর চলো আর কি কি দেখতে পাচ্ছি আমি সেটা তোমাদেরকে শেয়ার করতে করতে যাই। আর এখানে একটা বার্তা দেওয়া হচ্ছে, যুদ্ধ নয় শান্তি চাই,
আমাদের ভাষা, আমাদের মাতৃভাষা মডেলগুলোর সাহায্যে বোঝানো হয়েছে। আর এখানে বোনেরা ভাইদের হাতে যে রাখি পরিয়ে দেয় সেই উৎসব, রাখি উৎসবকে এখানে তুলে ধরা হয়েছে। আর এই হচ্ছে হিন্দু, মুসলিম, পাঞ্জাবি হোক, সমস্ত জাতি যে একই, তাই এখানে তুলে ধরা হয়েছে। একটু যদি আমি এখানে ক্যামেরাটা ঘোরাই, এখানে পার্কের মধ্যে সম্ভবত সমস্ত বাচ্চারা খেলাধুলা করছে, সমস্ত জাতির বাচ্চারা একই জায়গায় রয়েছে। আর শুধু তাই নয়, এই যে বোর্ডটার মধ্যে মহাভারতের একটা কথা দেখতে পাচ্ছি, যেমন তাহলে রয়েছে যদা যদা ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজনম পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনা থায় সম্ভব আমি যুগে যুগে। বাহ, অনেক দিন পর এই যে বাণীটা আমি দেখতে পেলাম, আমার বেশ ভালো লাগলো। আর ওপরে যেটা লেখা আছে মায়ের ধর্ম কী, এখানে একটু জুম করি তাহলে তোমরা লেখাটা পড়তে পারবে। তোমরা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে লেখাটা পড়ে নিতে পারো। মাতৃ প্রতিমাটা জাস্ট দেখো কি অসাধারণ লাগছে না, মায়ের মুখটা একটু যদি জুম করে দেখাই, কি স্নিগ্ধ একটা মুখ আমি দেখতে পাচ্ছি মায়ের, খুব সুন্দর লাগছে আমার মায়ের মুখটা। তোমাদের কীরকম লাগছে একটা কমেন্ট অবশ্যই করে জানিও। আর একটু যদি তোমাদের এক ফ্রেমে দেখাই মায়ের পরিবার, অসাধারণ একটা ফ্রেম আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এক্সক্লুসিভ আমার চ্যানেলে এই ভিডিওটা আমি শেয়ার করছি, এখন অবধি কোনো ইউটিউবার ছাড়েনি ভিডিওটা, তো আমি খুব শীঘ্রই ভিডিওটা ছেড়ে দেবো। তো এক্সক্লুসিভলি আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তো একটু আগে তোমাদের যে ফ্রেমটা শেয়ার করেছিলাম, একটা পার্কের মধ্যে সব বিভিন্ন ধর্মের বাচ্চারা যে খেলাধুলা করছে, তার ওপরের অংশে আমি যদি দেখি, ওপরের অংশে এই যে জিনিসটা দেখা যাচ্ছে প্রত্যেকটা কিন্তু কদবেলের খোলা দিয়ে তৈরি করা হয়েছে। আর একটু যদি জুম করি, না জুম করার দরকার নেই, কারণ ভেতরে যে নীল নীলগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু এলইডি লাইটের সাহায্যে জ্বালানো হয়েছে। আর আমি যেটা শিল্পীর থেকে জানতে পারলাম, এই লাইটগুলো মানে বাইরে দিয়ে যেমন লাইটগুলো পড়বে, লাইটের এফেক্টে এই এফেক্টটা ফুটে উঠবে। অসাধারণ একটা ফ্রেম, দারুণ। তো এইদিকে তো রয়েছে মাতৃ প্রতিমা। আর একটু যদি আমি ক্যামেরাটা ঘোরাই, এখানে যেটা দেখতে পাচ্ছি হিন্দু, খ্রিস্টান এবং একটা আদিবাসী এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ আমরা এটা বুঝছি যে কোনো ধর্ম কোনো ধর্মের থেকে কিন্তু পৃথক নয়, সব ধর্ম বলতে গেলে একই। সুতরাং ধর্মে ধর্মে ভেদাভেদ রেখে কোনো লাভ নেই। আর একটু যদি তোমাদেরকে দেখে, দেখো একজন ফাদার সম্ভবত ধর্মের চেয়ে বড়, ধর্মের চেয়ে কর্ম বড়, অবশ্যই তাই, একদম নির্ভেজাল খাঁটি সত্য কথা। ধর্মের চেয়ে কর্ম বড়, কর্ম করলেই তবে ফলের আশাটা অবশ্যই পাওয়া যায়, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। আর একটু যদি তোমাদের এখানে দেখে, এখানেও বুদ্ধের একটা ছবি আমি দেখতে পাচ্ছি, মূর্তির সাহায্যে বোঝানো হয়েছে, অসাধারণ। আর একটু এগিয়ে গেলে আমি তোমাদের দেখাবো এইখানে শারদীয়ার যে পুজো, সেটা এখানে একজন মুসলিমও রয়েছে এবং একজন হিন্দুও রয়েছে। সুতরাং একই বৃন্তে যে দুটি কুসুম, সেটাই এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। আবার আচ্ছা, এই ফ্রেমটা আমি যেটা দেখতে পাচ্ছি, একজন মানুষ তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে, অসুস্থ বাচ্চাকে তার হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করাবার জন্য খুবই উদ্বিগ্ন অবস্থায় যাচ্ছে। আর একটু যদি এগিয়ে যাই, এখানে আবারও আমি দেখতে পাচ্ছি যুদ্ধ নয় শান্তি চাই, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, সমস্তটাই এখানে তুলে ধরা হয়েছে। দারুণ লাগছে কিন্তু দেখতে, এটা অসাধারণ প্যান্ডেল আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর একটু যদি এখানে ঘোরাই, হসপিটালের কথাটা যখন আমি তুললাম এখানটায়, এ দেখো হসপিটালে গেলে অনেকে ব্লাডের প্রয়োজন হয়, সেগুলো ব্লাডগুলো এখানে বোঝানো হয়েছে। এগুলো প্রত্যেকটা রক্তের রক্তের যে ড্রপ, এক এক ফোঁটা রক্ত এক একটা খুবই মূল্যবান, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এগুলো কিন্তু অরিজিনালি স্যালাইনের বোতল, সেগুলো দিয়ে বোঝানো হয়েছে। দেখো, হিন্দুর রক্ত মুসলমানের শরীরে যাচ্ছে বা মুসলমানের রক্ত হিন্দুর শরীরে আসছে, এখানে বোঝানো হচ্ছে। রক্ত সবারই লাল, দিনের শেষে কিন্তু সবই এক।
যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের মাতৃ প্রতিমার একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে মায়ের 10 হাতে 10 রকম কিন্তু অস্ত্র থাকবে না, 8 হাতে থাকবে ঠিক এইরকম পদ্ম, আর যে দুটো হাত রয়েছে ফোল্ড করা, সেই হাতের ভেতর দিয়ে সুতো আসবে। বাঁদিক দিয়ে যদি দেখি লক্ষ্মী এবং গণেশের হাত ধরে সুতোটা এসে এইখানে হিন্দু, মুসলিম এবং পাঞ্জাবি যে 3টে মডেল রয়েছে তার হাতগুলো দেখো ফোল্ড করা আছে, সেই হাতে এসে সুতোটা নামবে। এবং একটু যদি আমি এগিয়ে যাই, ডান দিকে সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুরের হাত ধরে সুতোটা এসে এইখানে দেখো রয়েছে হিন্দু, আদিবাসী এবং খ্রিস্টান, এই 3 ধর্মের হাতে এসে সুতোটা এখানেই শেষ হয়ে যাবে। তো তোমাদের দিনের আলোতে আমি যখন দেখিয়েছিলাম যে এই বড় বড় মনীষীদের যে ছবিগুলো এখানে দেওয়া রয়েছে পুরোটাই কিন্তু সুতো আটকিয়ে করা হয়েছে, কোনো রকম কালার ইউজ করা হয়নি। রাত্রিবেলা লাইট জ্বালানোর পর ঠিক এরকম লাগছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। আমি যখন দিনের বেলা যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে এসেছিলাম তখন এগুলো লাগানো হচ্ছিল। রাত্রিবেলা দেখো এগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে, আলোগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, একটু যদি জুম করি, অসাধারণ দারুণ লাগছে কিন্তু দেখতে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের মূল যে কাণ্ডারি, তার নাম হচ্ছে সুদর্শন খাটুয়া। তো সুদর্শন দাদার সঙ্গে খুঁটি পুজোর সময় দেখা হয়েছিল, আবারও দেখালো। দাদা কেমন আছো আগে বলো? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। তো দাদা একটু জেনে নেবো যে একত্ব বা ইউনিটি যে তোমাদের যে মূল ভাবনা, একটু যদি 2-4 কথা বলো, এখানে কীভাবে কি কাজ কমপ্লিট করেছো? আচ্ছা, নমস্কার। প্রথমে বলছি, আমরা 52তম বর্ষে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে 2025-এ আমরা কাজ করছি। আমি আছি সুদর্শন খাটুয়া ও আমার সহকর্মী ভোলানাথ মণ্ডল। আমরা দুজনে চিন্তা ভাবনায় এখানে কাজ করছি। দা ইউনিটি, একত্ব। এখানে একত্ব বলতে আমরা বোঝাতে চেয়েছি ধর্ম যে যার আলাদা, রক্ত সবার লাল, আমরা একই সুতোয় বাঁধা। এখানে মায়ের হাত থেকে সুতো আসবে, 6টা ধর্মের মানুষকে রাখা হয়েছে, সেই সুতো তাদের হাত অবধি আসবে, মানে মা সবাইকে এক সুতোয় বেঁধে রাখতে চেয়েছে। এবং ধর্ম যে আলাদা, রক্ত সবার লাল। এখানে যে কারণে আমরা রক্তের চিহ্ন রেখেছি, এখানে 6টা ধর্মের মানুষের রক্ত যদি একসঙ্গে রাখা হয়, কাউকে যদি বলা হয় এই রক্তটা আলাদা করে দেখাও, তাহলে কেউ ওটা আলাদা করতে পারবে না, কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান। এখানে একত্ব বলতে এটাই বোঝানো হয়েছে, সবাইকে আমরা একসাথে নিয়ে চলতে চাই, তাই ইউনিটি। তো এত সুন্দর একটা ভাইব্রেন্ট কালারফুল পুজো মণ্ডপ, কাজটা করে তোমার কীরকম লাগছে? দেখুন, কাজটা করে আমার তো ভালো লাগছে। এইবার আমি মনে করি এখানে দর্শনার্থীরা এলেও তাদের কাজটা ভালো লাগবে, কারণ কাজটা টোটালটাই কালারফুল। এবং দর্শনার্থীদের বলবো, যেখানে যেই প্যান্ডেল দেখুক না কেন, এই প্যান্ডেলে আসলে একটা নতুনত্ব জিনিস দেখতে পাবে। আর আমাদের কাজটা করা হয়েছে, ম্যাক্সিমাম কাজটাই সুতো। যেগুলো দেখছেন এই যে সিনারিগুলো, এগুলো টোটালটা কোনো কালার না ইউজ করে আমরা বিভিন্ন কালারের সুতো ইউজ করেছি। আচ্ছা, এবার দাদা একটু বলো এখানে কি করে আসবে এই পুজো মণ্ডপে? এখানে আসতে হলে যাদবপুর রেল স্টেশন আছে, যদি কেউ ট্রেনে আসতে চায় তাহলে যাদবপুর রেল স্টেশনে নেমে 8B বাস স্ট্যান্ড হয়ে সোজা সুলেখা মোড় হয়ে এখানে আসা যায়। আর না হলে বাসে কেউ আসলে 8B বাস স্ট্যান্ড বা সুলেখা মোড়ে নেমে যাদবপুর অ্যাথলেটিক ক্লাব বললেই সোজা আসতে পারবে। তো আচ্ছা, আর কি জিজ্ঞাসা করেনি, বেশ ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আর তোমার একটা অসাধারণ প্রতিভা আমরা এই যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে দেখতে পেলাম। তো আশা করছি তুমি ভবিষ্যতেও আরও অনেক উন্নত করবে, আরও নতুন নতুন চমক নিয়ে আসবে মানুষজনদের জন্য, সকল পুজো পাগল মানুষদের জন্য বিশেষ করে। তো ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। এবং পুজোটা খুব ভালো কাটুক, সেটাও আমি তোমার কাছে মানে মায়ের কাছে এটাই কামনা করি। আমি এর সঙ্গে আরও একটা কথা বলছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা পরিচিতি হই আপনাদেরই দ্বারা, ঠিক আছে? তো
এবং দর্শনার্থীরা এলে আমাদের মণ্ডপ দেখলে ওরা খুশি হলে। ঠিক আছে, সবাইকে বলবো দর্শনার্থীদের আপনারা আসবেন যাদবপুর অ্যাথলেটিক ক্লাব এইবারে মণ্ডপ দর্শন করতে। তো মনে করি আপনারা এলে আপনাদের কাজটা অবশ্যই ভালো লাগবে। নমস্কার দাদা, ভালো থাকো। ভিডিওটা শেষ করার আগে একটা ছোট্ট ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। 2025-এ যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের মাতৃ প্রতিমা এসেছে মেদিনীপুর থেকে এবং প্রতিমা শিল্পী হলেন শ্রী অনুপ কুমার ঘরাই। ভোলানাথ মণ্ডলদা এবং সুদর্শন খাটুয়াদার হাত ধরে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে বেশ ভাইব্রেন্ট কালারের একটা মণ্ডপ উপহার পেয়েছে পুজো পাগল মানুষ। কীরকম লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও। লাইক করার পাশাপাশি ভিডিওতে একটা হাইপ করে দিও। হাইপ করলে আমার ভিডিওটা লিডার বোর্ডে প্লেস পাবে। আর এরকম কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে, সবার প্রথমে। ভিডিওটা প্রচুর শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে অন্য কোথাও অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য ভালো থেকো, সেফ থেকো, বাই।